1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা শোনার পরে যাদের তৃপ্তি মিটবে না, আল্লাহ তাদের জান্নাতের মাহফিলের শ্রোতা বানাইয়া বাড়ি নিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ দাউদ নবীকে ডাক দে বলবে, পয়গম্বর দাউদ, এই শ্রোতাগুলো হলো রূপনাই গাছপাড়া জামিয়া কওমিয়া ইসলামিয়া মাদ্রাসার শ্রোতা। 1 ঘন্টা 1.5 ঘন্টা মাওলানা মাহাদির মুখ থেকে আলোচনা শোনার পরে তৃপ্তি মেটে নাই, আমি আল্লাহ এদের জান্নাতের মাহফিলের শ্রোতা বানাইয়া দিলাম। আদরা ইয়াজমাশকো কাদিদান কালামুল্লাহ বগশে দিল শনিদান সেস্তে করা আয় কালামে হক বুয়াত রোনামাইজ রব্বু নাজবা জানে না বলো আউয়াল আলিফ বা তা না খানি যে করা আদব সে খানদান কায়ে তাওয়ানি। আল্লাহু আকবার কর, আর জোরে কর আল্লাহু আকবার। জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি থাকবে দাউদ পয়গম্বর। জান্নাতের মাহফিলের প্রধান অতিথি থাকবে আমার আপনার নবী। জান্নাতের মাহফিলের সভাপতি হবে আমার আল্লাহ। তাহলে বলেন তো মাহফিলটা ছোট না বড়? কত বড়, একটু জোরে কর। আল্লাহ যেন ওই মাহফিলের শ্রোতা আমাকে আপনাকে না বানায়, এই মাহফিল থেকে নেয় না। জোরে কন আমিন, আরো জোরে বলুন আমিন। কি বলেন, আল্লাহ পারে না? জোরে কন আল্লাহ পারে না? অবশ্যই আল্লাহ পারে। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা শোনার পরে যে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মাহফিলের শ্রোতা বানাইয়া বাড়ি নিবে, তার প্রমাণ হলো আল্লাহ ফেরেশতাদের ডাক দে বলে, এ ফেরেশতারা, এই রূপনাই গাছপাড়া জামিয়া কওমিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ময়দানে এতগুলো শ্রোতা কি জন্য বসে আছে? ফেরেশতারা বলে, আল্লাহ এই শ্রোতাগুলো তোমার জান্নাত চায়। আল্লাহ ডাক দে বলে, এ ফেরেশতা, ওরা কি আমার জান্নাত দেখছেনি? বলে, আল্লাহ জান্নাত দেখে নাই, তবে মৃত্যুর পরে যে তুমি জান্নাত দিবে সেই জান্নাতের অপেক্ষায় তোমার বান্দারা আরামের ঘুম হারাম করে ল্যাপতসক লাথি মেরে তারা বসে আছে এই চাটিয়াল ময়দানে। আল্লাহ ডাক দে বলল, ফেরেশতারা রে, আমি শুধু তাদেরকে জান্নাতের মাহফিলের শ্রোতা বানায় দিলাম না, আমি আল্লাহ পাক এদেরকে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসটাও দিয়ে দিলাম। জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে দাউদ পয়গম্বর। আল্লাহ ডাকতে বলবে, পয়গম্বর দাউদ, আপনার সুললিত কণ্ঠ দিয়ে একটু কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেন। দাউদ পয়গম্বর কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে। প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া খেলতে থাকবে আর ডুলতে থাকবে। দাউদ নবীর মুখ থেকে যখন কোরআনের তেলাওয়াত শেষ হয়ে যাবে, মালামাতুত তানজিমুল তাফসীরের কিতাবের মধ্যে লেখে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া 1 না 2 না 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। 8000 বছর পর যখন হুঁশ ফিরে আসবে, জান্নাতের মাহফিলের প্রধান অতিথি থাকবে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতাদের ডাক দে বলবে, ফেরেশতা, এই শ্রোতাগুলা হলো রূপনাই গাছপাড়া জামিয়া কওমিয়া ইসলামিয়া মাদ্রাসার শ্রোতা। 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা শোনার পরে এদের তৃপ্তি মেটে নাই। এই জান্নাতের মাহফিলের শ্রোতা হইয়া তারা গভীর রজনী পর্যন্ত বসেছিল। বিশ্বনবী ডাক দে বলবে, ফেরেশতারা রে, এই শ্রোতাগুলা তোমরা দেখছো নি? বলে, দেখছি। জান্নাতের মাহফিলের প্রধান অতিথি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার খুশি হইয়া আপনাদেরকে জান্নাতের মাহফিলে
আল্লাহর পয়গাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিবেন। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের মাহফিলের ভিতরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শুরু করে দিবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া খেলতে থাকবে আর ডুলতে থাকবে। নবীজির মুখ থেকে যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হইয়া যাইব, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া এক না দুই না 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। 8 লক্ষ বছর পর যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ ডাকতে বলবে, ও জান্নাতের শ্রোতারা, দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, আমার হাবিব আমার বন্ধুর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, তোমাদের তৃপ্তি মিটছেনি? দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই, বিশ্ব নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই। আল্লাহ জান্নাতের মাহফিলের ভিতরে তোমার দেখার সৌভাগ্য হয়েছে। জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ আপনার মুখ থেকে কিছু শুনতে চায়। আল্লাহর সেই দিন সরাসরি দেখবেন। আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। সেই দিন সরাসরি আল্লাহকে দেখবেন। আমাদের দেশের কিছু নারার ভোগীর আছে কি নাই? কয় সারা পৃথিবী ঘুইরা আইলাম, শয়তান আছে সব জায়গায়, পড়ব নামাজ সেজদা দিব কোন জায়গায়, টুনটুনা টুনটুন আছে কি নাই? এটা জোরে কর। তারা বলে আবার আল্লাহকে দেখে, কয় আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছি বিষমদায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত খাই, তুমি যদি থাকো দয়াল তুমিও তো খাইছো তাই। নাউজুবিল্লাহ, বাচ্চা করবেন নাকি? কয় আবার আমি যদি দোজখে যাই, আমি যদি দোজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়। দেখছেন শয়তানের কথা। কয় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছি বিষমদায়। এই কথাগুলা যারা বলে তারা কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে কম। তারা কখনো কোরআনের পক্ষে থাকতে পারে না, কারণ কোরআনের বিপক্ষে দেখে এই কথা বলে। চিৎকার করে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের ভিতরে কোরআনের আওয়াজ নাই, মুসলমানের ভিতরে কোরআনের জ্ঞান নাই। মুসলমানের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, হাইকোর্টের বিচারপতি বলতে পারে না যুবতী মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা যাবে না। চিৎকার করে কোন ঠিক কিনা? মুসলমানের ভিতরে যদি ঈমানি শক্তি, ঈমানি চেতনা অটল অবিচল দুর্বল হওয়ার কারণে আজকে মুসলমানেরা বিজাতিরা মুসলমানের কোরআনে আঘাত করে। ও মুসলমান, আজকে যদি মুসলমান তারেক বিন জিয়াদের মতো, হুসাইন আহমেদ মাদানির মতো, মুহাম্মদ গজনবীর মতো, ওমর ফারুকের মতো, কামজাহানের মতো, ইব্রাহিম বলখের মতো 5 জন মুসলমান বাংলার জমিন থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বলি দিয়ে যদি ময়দান কাঁপায় দিতে পারতেন, খোদার কসম কোন নাস্তিকের জায়গা বাংলার জমিনে হয়তো না। চিৎকার করে কণ্ঠে কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা,
পক্ষে থাকবেন আপনি জান্নাতি, কোরআনের বিপক্ষে থাকবেন আপনি জাহান্নামী। এখন বুঝা কোন কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন? কোরআনের পক্ষে যদি থাকেন দুই হাত তুলে তাকবীর দিবেন। হাত নামান, হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন, আরো জোরে কোন আমিন। হযরত দাউদ আলাইহিস সালামের আলোচনা শোনার পরে ৮০০০ বছর বেহুশ হয়ে পড়েছিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাবিব আমার, বন্ধু আমার, এই শ্রোতাগুলো হলো রূপনাই গাছপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার শ্রোতা। ১ ঘন্টা ১.৫ ঘন্টা আলোচনা শোনার পরে ওদের তৃপ্তি মেটে নাই। আপনার শুনুলিতে কণ্ঠ দিয়ে একটু কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া ৮ লক্ষ বছর পর্যন্ত বেহুশ হইয়া পড়েছে। কোরআনের ক্ষমতা আছে কি নাই? আরো জোরে কর। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে যখন কোরআনের তেলাওয়াত শেষ হইয়া যায়, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই জান্নাতের মাহফিলের ভিতরে আপনাকে দেখার সৌভাগ্য হয়েছে। এই মুহূর্তে আল্লাহ আপনার মুখ থেকে আপনার শ্রোতারা কিছু শুনতে চায়। কোরআন শরীফের জাতীয় সঙ্গীত হলো সূরা আর রহমান। জোরে বলেন, কোন সূরা? সূরা আর রহমান হলো কোরআনের জাতীয় সঙ্গীত। সঙ্গে সঙ্গে বাদান রে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলের ভিতরে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খোদা খাদমীর মাহফিল বুদ মোহাম্মদ শামিয়া মাহফিল के जुमला अंबिया रक्षा दरा महफिल के सो बस्मील। अल्लाह अकबर। कौन আরো জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করে দিবে, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া খেলতে থাকবে আর ডুলতে থাকবে। শুধু জান্নাতের শ্রোতা না, নবী এবং পয়গম্বরের দলগুলা আল্লাহর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর মুখ থেকে শুনছে, দাউদ নবীর মুখ থেকেও শুনছে। কিন্তু আমার আল্লাহ যখন তেলাওয়াত শুরু করে দিছে, প্রত্যেকটা নবী পয়গম্বরের দলগুলা খেলতে থাকে আর ডুলতে থাকে। আল্লাহর মুখ থেকে যখন সূরা আর রহমানের তেলাওয়াত শেষ হইয়া যায়, প্রত্যেকটা জান্নাতি শ্রোতা স্মৃতিমধুর হইয়া বাজান রে, 1 না 2 না 8 কোটি বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। এমন কোরআন বাজান, যেই কোরআনের তেলাওয়াত শুনিয়া নবী পয়গম্বরের দলগুলা 8 লক্ষ কোটি বছর পর্যন্ত বেহুশ হইয়া পড়ে থাকবো। 8 কোটি বছর পর যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ ডাক দে বলবে, ও জান্নাতের শ্রোতারা, দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, আমার হাবিব আমার বন্ধুর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শোনাইলাম, বলো তোমাদের তৃপ্তি মিটছে নি? আল্লাহ দাউদ নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মিটে নাই।
আপনার মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই, নবীজির মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে নাই, তবে এই মুহূর্তে আর শুনবো না, এই মুহূর্তের জন্য একটু স্থগিত করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলটা মুলতবি ঘোষণা করে দিবেন। আল্লাহ ডাক দে বলবে, ও জান্নাতের শ্রোতারা রে, তোমরা কেন আর শুনতে চাও না? বলে, আল্লাহ গো, আবার যদি শুনি বেহুশ হইয়া পড়ে থাকবো। আল্লাহ আপনার চেহারাটা দেখতে মনে চায়। আল্লাহ তাই আপনার চেহারাটা আমরা একটু তাকাইয়া তাকাইয়া দেখি। ও রূপ নাই গাছপাড়ার বাবারা রে, তাই ভালো করে কথাগুলা খেয়াল করবেন। আজকে কোরআনের কথা যার মুখ থেকে আপনার শোনেন না কেন, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অক্ষরে কোরআনের তেলাওয়াত, এক একটা অক্ষরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি লিখে দিব, আর 10টা করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। আর এক একটা কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য 70 বছর নফল ইবাদতের সওয়াব দেব। সেই কোরআনের তেলাওয়াত সাহাবারা আসহাবে সুপার মাদ্রাসায় তেলাওয়াত করে। মক্কায় থেকে বাদান রে 7 জন মুনাফিক গেছে। কয়জন? আরো জোরে কোন? মুনাফিক মুসলমানের ভিতরে না অমুসলিমের ভিতরে? আরো জোরে বলতে হবে, মুসলমানের ভিতরে না অমুসলিমের ভিতরে? আজকে মুসলমানের ভিতরে মুনাফিক, সেই জন্য আল্লাহর নবী বলছে, মুনাফিকরা যে আমার এত ক্ষতি করেছে, এত ক্ষতি কাফেররাও করে না। যেই ক্ষতি মুনাফিকরা করেছে, আজকে লক্ষ্য করে দেখা যায় বাদান রে, মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, লক্ষ্য করে দেখা যায়, এরপরে কোরআনের বিরুদ্ধে কথা বলে চিৎকার করে, ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলতে গেলে বক্তাদের ঘাড় চেপে ধরছে, মুখটাকে বন্ধ করে দিয়েছে। কিন্তু আল্লাহ বললেন, বক্তাদের মুখ বন্ধ করতে পারবি না। এই কোরআনের কথা যারা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত চুমকায়া দেব। চিৎকার করে কণ্ঠে কিনা? কোরআনের পক্ষে ছিল হযরতে আবু বকর, কোরআনের পক্ষে ছিল হযরতে বিলাল, কোরআনের পক্ষে ছিল হযরতে ওমর, কোরআনের পক্ষে ছিল হযরতে জুবায়ের। তাদের জন্য আল্লাহর জান্নাত বাজেট হয়ে গেছে। চিৎকার করে কোন ঠিক কিনা? আর সেই কোরআন দেখছে, সেই কোরআন পড়া শুনছে আবু জেহেল। কিন্তু লক্ষ্য করে দেখা যায়, আবু জেহেলের বাড়িতে হইছে হাজার হাজার পায়খানা, আবু বকরের বাড়িতে হইছে খানায় কাবা। চিৎকার করে কণ্ঠে কিনা? তকদির কা মুআমেলা, কপালে থাকতে হবে ইসলাম। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল তো ঠিকই ছিল, কোরআন দেখছে, কোরআন পড়া শুনছে, কিন্তু হেদায়েতের মালিক জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? হেদায়েত আল্লাহ ওরে দেয় নাই, সেই জন্য ও হেদায়েত পায় নাই। আল্লাহ যারা হেদায়েত দিয়ে দিছে, তাকে আল্লাহ পাক হেদায়েত দিছে, সে হেদায়েত পাইছে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের মুসলমান বানাইছাও, অমুসলিম বানাও নাই, অবশ্যই আমাদের তকদিরে হেদায়েত লিখে রাখছাও। চিৎকার করে কণ্ঠে কিনা? নবীজি আসহাবে সাফফার ছাত্রদেরকে কোরআনের দর্শ দিতেছে, কোরআনের তেলাওয়াত শিখাইতেছে। 7 জন মুনাফিক গেছে মক্কায় থেকে। জোরে বলেন কয়জন? আরো জোরে কোন কয়জন? 7 জন মুনাফিক গিয়া নবীজির সম্মুখে বসছে, আত্তাহিয়াতুর শুরুতে বসছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় থেকে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মক্কায় থেকে আসছি। মক্কায় থেকে তোমরা কি জন্য আসছো? নবীজি গো, বড় আশা, কোরআনের তেলাওয়াত আমরা শেখার জন্য। আমরা কোরআনের তেলাওয়াত জানি না। আল্লাহর পয়গম্বর বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে এই গাছপাড়া রূপনাইল ছাত্ররা যখন আপনাদের গ্রামের পাশ দিয়া যায়, মাদ্রাসার তলবে এলেম, এই রাস্তা দিয়ে চলার কারণে আল্লাহ পাক এই গ্রামের ভিতরে অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, সাইক্লোন, ঘূর্ণিঝড়, হারিকেন, টর্নেডো থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে সংরক্ষিত এলাকা বানায় দেয়। চিৎকার করে কোন ঠিক কিনা?
আল্লাহর পয়গাম্বার বললেন তোমরা কোরআন শেখার জন্য আসছো বলে হ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুপার ছাত্রদেরকে ডাক দিয়ে বললেন, আসহাবে সুপার ছাত্ররা রে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। তোমাদের মধ্যে কে আছো? 7 জন ভাই মক্কায় থেকে মদিনায় আসছে, এই মুহূর্তে তারা কোরআন শিখতে চায়। তোমরা যদি কোরআন শেখাও, যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ায়, তার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর পৃথিবীতে নাই। কিন্তু আমাদের দেশের বাদানরে একটা অভ্যাস হয়েছে, সন্তান দুনিয়াতে আসলে আব্বা কয় আমি ডাক্তার বানাবো, মা কয় না না আমি ইঞ্জিনিয়ার বানাবো। কথা কয় না, মা কয় না আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো। মা গো তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াও, আমি নিষেধ করি না, কিন্তু আল্লাহর কোরআন বাদ দিয়া না। কথা কয় না, কোরআন বাদ দিয়ে যদি তুমি ইংলিশ মিডিয়ামে পড়াও তাহলে তোমার ছেলে কি হবে? একটু বাবা কথাটা ভালো করে খেয়াল করেন। সন্তানের বয়স ইংলিশ মিডিয়ামে পড়াইছে, 8 বছর বয়স, মা বলতেছে খবরদার এখন থেকে পোশাব আসলে আর পোশাব বলবা না। কয় মা তাহলে কি বলবো? পোশাবকে কি বলবো? বলে তোমার যদি পোশাব আসে বলবা আম্মা আমি গান গাবো। কি গাইবো? গান গাবো। কয় আম্মা তাই? বলে হ, ভাষার সংস্কার করতে হবে, তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়াইছি না? বলে জি আম্মু জি। বলে ঠিক আছে, এখন থেকে তোমার যদি পোশাব আসে বলবা যে আম্মু আমি গান গাবো। 8 বছরের বাচ্চাকে নিয়ে মায়ের বাড়ি গেছে, নানার কাছে শুইতে দিছে। রাত 2টার সময় ছোট্ট বাচ্চার পোশাব আইছে, ডাক দেখো নানু ভাই আমি গান গাবো। নানু কয় যে আমার নাতি কি পাগল হইল নি? এত রাত্রে গান গাওয়া যাবে? এত রাত্রে গান গাইলে মানুষ কি বলবে? হাদির নাতি কি পাগল হয়েছে নি? খবরদার গান গাওয়া যাবে না। বললেন গান যদি না গাইতে দাও নানু ভাই আমার তো ঘুম হবে না। আসলে পোশাব আসলে কি ঘুম ধরে? কথা কয় না। ছোট্ট বাচ্চা যখন পিড়াপিড়ি শুরু করছে, কয় নানু ভাই যদি গান গাইতে না দেন তাহলে কিন্তু আমার ঘুম হবে না। কয় গান যেহেতু গাইবে জোরে গায়ও না, আস্তে আস্তে আমার কানের কাছে এসে গাও। যখন বলছে আস্তে আস্তে এসে আমার কানের কাছে গাও, ছোট্ট বাচ্চা চেন খুলে দিয়ে শস্য করে মেরে দিছে। কয় নানু ভাই কি করলা? কয় কে? আম্মা শিখাইছে গান গাইতেছি। সেই জন্য বাবা সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, অসুবিধা নাই, তবে আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি আপনি পড়ান আপনার পরিস্থিতি এই অবস্থা হবে। চিৎকার করে কোন ঠিক না? আল্লাহর কোরআনের জ্ঞান যদি আপনার সন্তানের ভিতরে থাকে, হাইকোর্টের বিচারপতি বলতো না যদি কোরআনের জ্ঞান থাকতো যুবতী মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা যাবে না। নাউজুবিল্লাহ। বোরকা করতে বাধ্য করছে কি চরমনার হুজুর? কথা কয় না, আরো জোরে কন, আরো জোরে বলুন। কোন হুজুর নিষেধ করেছে? বাংলার জমিনে কোন হুজুর নিষেধ করে নাই, বোরকা পরতে বাধ্য করছে। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? বোরকা পরতে বাধ্য করেছে আমার আল্লাহ। আর হাইকোর্টের বিচারপতি বলছে যুবতী মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা যাবে না। আমাদের দেশে বাংলাদেশে কিছু কবি আছে, জাতীয় কবি যাকে বলা হয়, লক্ষ্য করে দেখা যায় যাকে সরকার উপাধি দিছে সে বলে সকালবেলা যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয় মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। ধরে কান নাউজুবিল্লাহ। কারণ তোমার জন্ম হয়েছে বেশ্যাখানায়, সেই জন্য তোমার মুখ দিয়া ভালো কথা বাহির হবে না। আযানের চিৎকার করে কান ঠিক না? তুমি যখন দুনিয়াতে আসছো তোমার কানে যদি ডান কানে আযান দিত তোমার বাবা, বাম কানে যদি ইকামত দিত তোমার মুখ দিয়ে এই ধরনের ভাষা বাহির হইতো না। চিৎকার করে কান ঠিক না?
আজকে সেই ভাষা বাহির হওয়ার কারণ হলো তোমার ডান কানে আজান হয় নাই, তোমার বাম কানে ইকামত হয় নাই, কারণ তোমার বাবা তোমার কোরআনের শিক্ষা দেয় নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুপার মাদ্রাসার ছাত্রদেরকে বললেন, কে আছো? এই 7 জন ব্যক্তি মক্কায় থেকে আসছে। মক্কা আমার জন্মভূমি, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ। এই মক্কার মানুষেরা আমার মক্কায় থাকতে দেয় নাই, আমি মক্কায় থেকে চলে আসছি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। তাই কে আছো? ওই মক্কাতে গিয়া কোরআনের শিক্ষা দিবে। হযরতে বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবীর সাহাবী আসহাবে সুপার মাদ্রাসার ছাত্র খুবাইর ইবনে আদির লাফ দিয়ে দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি আপনি অনুমতি দেন আমি মদিনায় থেকে মক্কায় গিয়ে কোরআনের শিক্ষা দিব। চিৎকার করে কোন মারহাবা। খুবাইর ইবনে আদির এতগুলা ছাত্রের ভিতরে ডাকতে বললেন, নবী গো, এই মুহূর্তে যদি আপনি অনুমতি দিয়ে দেন, নবীজি গো, আমি 1 সেকেন্ড দেরি করব না। এই মুহূর্তে আমি মক্কায় থেকে মদিনায় যাব। মদিনায় যাইয়া আমার ভাইদেরকে আমি কোরআনের শিক্ষা দিব। আল্লাহর নবী ডাকতে বললেন, খুবাইর ইবনে আদির রে, এই মুহূর্তে আমি তোমারে দোয়া দিয়া দিলাম, তুমি চলে যাও। 7 জন মুনাফিক খুবাইর ইবনে আদিরকে বাদান রে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। হাঁটি হাঁটি পায়ে পায়ে মদিনায় থেকে মক্কার রাস্তায় চলে গেলেন। মক্কার রাস্তায় যাইয়া মক্কা পাওয়া পাওয়া বাপ, এমন সময় 7 জন মুনাফিকের হাতের ভিতরে বাদান রে কালো রঙের কাপড়। খুবাইর ইবনে আদির হাফেজে কোরআনের চক্ষুটা বন্ধ করে দিলেন। যখন চক্ষুটা বন্ধ হইয়া যায়, খুবাইর ইবনে আদির ডাক দিয়ে বললেন, ভাইজান, আপনিও মুসলমান, আমিও মুসলমান। মক্কায় থেকে আপনারা কোরআন শিক্ষা নেওয়ার জন্য মদিনায় গিয়েছিলেন। আল্লাহর নবীর কাছে গিয়া আপনি আমাকে নিয়ে আসলেন। আমার চোখের ভিতরে কেন কালো কাপড় দিয়া পেঁচ দিয়া দিলেন ভাইজান? আমি তো আর দেখতে পারতেছি না। বলে, তোমারে আর দেখতে দেব না। বলে, কেন দেখতে দিবা না? বলে, কোরআন শিক্ষা নেওয়ার জন্য মদিনায় থেকে তোমারে নিয়ে যাচ্ছি না, বরং কোরআনটাকে দুনিয়ায় থেকে উৎখাত করে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। খুবাইর ইবনে আদির ডাকতে বললেন, ভাইজান, আপনি সত্যিকারে কি আমাকে মেরে ফেলবেন? বলে, হ্যাঁ। বলে, মারার মালিক আমার আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। মারার মালিক কে? বাঁচানোর মালিক কে? জোরে বলুন কে? কারণ বাবা আজরাইল আমি নিজে দেখে আসছি, 3 দিন আমার ল্যাট্রিনের ভিতরে আটকায় রাখছিল। 3 দিনে আমারে মারতে পারে নাই। সেদিন মনে করছি আমি বুঝি আর মরবো না। বাতিলের কাছে মাথা নত করি নাই। 3 দিন আমার ল্যাট্রিনের ভিতরে আটকায় রাখছিলেন। আল্লাহর কোরআনের কথা বলার কারণে মারতে পারে নাই। সেই জন্য সেই দিন আমি দীপ্ত শপথ গ্রহণ করেছি, একমাত্র আল্লাহ মারতে পারবে, পৃথিবীর কোনো মানুষ মারতে পারবে না। চিৎকার করে কোন ঠিক কিনা? ভাইজান, নবীজির কাছ থেকে আমারে নিয়ে আসছেন। আল্লাহর নবী আমার দোয়া করে দিছে। আপনি আমার হাত বাঁধলেন, পা বাঁধলেন, আমার চোখের ভিতরে কালো কাপড় দিয়ে পেঁচ দিয়ে দিলেন, অসুবিধা নাই। বিশাল বড় গণজাগরণ মঞ্চ তৈরি করছে। মঞ্চ তৈরি কইরা 7 জন মুনাফিক মঞ্চে দাঁড়াইছে। খুবাইর ইবনে আদিরকে নিয়ে মঞ্চের ভিতরে বড় একটা খুঁটা ছিল, বাদানের একটা খাম ছিল, খামের সাথে পিঠমোড়া করে বাঁধছে। খুবাইর ইবনে আদির হাফেজে কোরআন, কোরআনের তেলাওয়াত করে। আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, পৃথিবীর সব মানুষ যেটা না দেখে তুমি দেখো, কেউ যেটা জানে না আল্লাহ তুমি জানো। তাই আমি খুবাইর ইবনে আদির, আমার মা নাই, আমার বাবা নাই, আমি আসসামে সুপার মাদ্রাসায় লেখাপড়া করি। নবী যদি কিছু দেয় আমি খাই, না দিলে না খাই। কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আমি মদিনায় থেকে বড় আশা করে
মক্কায় যাইতেছে, আমার এই অবস্থা করতেছে, আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়ে তুমি তাকায় দেখো। আল্লাহ ডাক দেখায়, খুবাইর ইবনে আদির রে, তুই জিন্দা আছা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জান্নাতটারে সাজাইতেছি। খুবাইর ইবনে আদির কোরআনের তেলাওয়াত করে, মুনাফিকরা কানের কাছে যাইয়া কানটা লাগাইয়া ডাক দে বলে, খুবাইর ইবনে আদির কি তেলাওয়াত করো? বলে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করি। যে ব্যক্তি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে ওই ব্যক্তির সাথে স্বয়ং আল্লাহ থাকে। আল্লাহ বলছে, বান্দারে তুই যদি আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পক্ষে থাকি। বান্দা তুই যদি কোরআনের তেলাওয়াত করস, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কোরআনের তেলাওয়াত শুনি। আমি আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনি। আর দুনিয়াতে যত সুন্দর করে তুই তেলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ হাফেজদের ডাকবো, কারীদের ডেকে ডেকে বলবো, তোমরা দুনিয়াতে যত সুন্দর করে কোরআনের তেলাওয়াত করছো, সেই কোরআনের তেলাওয়াত তোমরা একটু আমারে শোনাইয়া দাও। এবার হাফেজে কোরআন কারি সাহেবরা যখন জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলবে, হাফেজ রে, কারি সাহেব রে, তুমি পড়তে পড়তে যত বেশি পড়তে পারবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তোমার জান্নাতটা করে দিব। খুবাইর ইবনে আদির কোরআনের তেলাওয়াত শুরু করলেন। মুনাফিক নেতা আবু সুফিয়ান ডাক দিয়া কয়, এই মুহূর্তে হাফেজে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেব, আর কোরআনের তেলাওয়াত শুনতে হচ্ছে না। এই মুহূর্তে কে পারবি রে? এই মুহূর্তে খুবাইর ইবনে আদির ডান হাতটা বিক্রি করবো, হাফেজে কোরআনের ডান হাতটা কে নিবি? তার কাছে আমি হাফেজে কোরআনের ডান হাতটা দিয়ে দিব। এবার আস্তে করি খুবাইর ইবনে আদির হাতটা বাঁধানের ডান হাতটা ছাড়াইয়া মুনাফিক নেতা আবু সুফিয়ান যখন হাতটা বন্ধ এইভাবে ধরলো, সঙ্গে সঙ্গে আরেকটা মুনাফিক এসে, ও বন্ধু, বড় লাঙ্গা একটা তরোয়াল দিয়ে এত জোরে কোপ মারছে, একটা কোপ দিয়া হাফেজে কোরআনের ডান হাতটা নিয়ে যা। হাফেজে কোরআন খুবাইর ইবনে আদির একবার শুধু ডাক দেয়, আল্লাহ। ডাক দেন না আল্লাহ? আর একটু জোরে ডাক দেন না বাবা, আল্লাহ। আল্লাহকে যখন আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দেবেন, আল্লাহ খুশি হয়। ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ফেরেশতারা তাদের কুদরতের চোখ দিয়ে